চুপচাপ ব্যাগটা আমাদের দিয়ে দাও। আরে কেমন মানুষ তোমরা? ছাড়ো, একটা একা মানুষকে এভাবে ধরে ধরে মারছে আর তোমরা সবাই চুপ করে। আরে কেউ তো বাঁচাও আমাকে। ভীমসিংদাকে ছেড়ে দাও। এই পুচকে দূরেই থাকো, কাছে এলে পিটুনি খেয়ে যাবে। পুচকে বলো না কাকা। শিবা, আমি হলাম শিবা। আদে ইউটি ওই টমেটোগুলো তোলো আর ওদের মারো। এত অপমান আমি আগে কখনো হয়নি। সবার সামনে আমাকে মারলো কেননা আমি দুর্বল। আজকের পরে আমি আর দুর্বল থাকবো না। এরপর থেকে আমাকে আর কেউ মারতে পারবে না। সতর্কীকরণ, এই ওষুধের প্রভাবের নির্দিষ্ট কোনো সময়সীমা নেই। 1 ঘন্টা, 1 দিন অথবা 1 মাস, নয়তো কখনোই নয়। আর হ্যাঁ, এটা মনে রাখবেন, বেশি ওষুধ খাওয়ার ফলে মাথায় উল্টো প্রভাব পড়তে পারে। যাই হোক না কেন, আমি শক্তিশালী হয়েই ছাড়বো, তাতে যা হয় হোক। খুব বেড়েছিলে তোমরা, এবার ভীমসিং এর হাত থেকে আর বাঁচবে না। যদি এই শেকড় বাকড়ের ওষুধটা সত্যিই কাজ করে, তাহলে কাল সকালের মধ্যে আমি অনেক শক্তিশালী হয়ে যাব। আর তারপর আমি ওই শয়তানগুলোর খবর নেব। ভীমসিং, আমার রেওয়াজ করার সময় হয়ে গেছে, চা তো নিয়ে এসো। তুমি কে? ভেতর থেকে কি করে এলে? ভীমসিং, ভীমসিং কোথায় তুমি? চিৎকার করার কোনো দরকার নেই, আমি হলাম ভীমসিং। এখন থেকে আমার চা করার দিন শেষ আর লোকেদের শিক্ষা দেওয়ার সময় শুরু। হ্যাঁ, এবার আমি সবাইকে দেখিয়ে দেব যে ভীমসিং কি জিনিস। আর দেখা হবে না। শিবা, শিবা তাড়াতাড়ি বাইরে এসো। কি হয়েছে দাদু? তুমি এত জোরে কেন চেঁচাচ্ছ? শিবা, তুমি দেখলে তুমি এরকম জোরে চেঁচাবে। ওই ভীমসিং। ভীমসিং কি হয়েছে দাদু? ভীমসিং রাতারাতি একদম পালোয়ান হয়ে গেছে। আমি চা করার কথা বললাম,
তো ও আমাকে এটা বলে গেল যে এখন আর চা বানানোর দিন নেই, লোকেদের শিক্ষা দেবার দিন এসে গেছে। জানি না ও বাইরে গিয়ে কি ঝামেলা পাকাবে। তুমি গিয়ে দেখো ওকে। ডোন্ট ওয়ারি দাদু, ভীম সিং দা ভালো মনের মানুষ, কিচ্ছু হবে না। আমি এক্ষুনি গিয়ে দেখছি। কি হলো, চিনতে পারছো না তো? আমি হলাম ভীম সিং। ওই শয়তানগুলো কোথায় যারা কালকে আমাকে মেরেছিল? ওইদিকে, ওই দোকানে, ওইদিকে দেখো। হ্যাঁ? এই, তুমি কে হে ভাই? হ্যাঁ, আমাদের দিকে এইভাবে দেখছো কেন? আমি হলাম সেই যাকে তোমরা কাল সবাই দুর্বল ভেবে মেরেছিলে। কাল তোমাদের দিন ছিল, আজ আমার পালা। এই, এই, সরি ভাই, সরি। তোমার বোধহয় বুঝতে কোনো ভুল হচ্ছে। কাল তো আমরা তোমাকে নয়, একটা রোগা সোগা লোককে মেরেছিলাম। সরি, সরি। ওই রোগা সোগা লোকটা হলাম আমি। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। মা, আমি আসছি। হ্যালো, লাড্ডু সিং বাবু, তাড়াতাড়ি মার্কেটে চলে আসুন। ভীম সিং মার্কেটে মারপিট করছে। কি বললেন? ভীম সিং আর মারপিট? ওর এত বড় সাহস! ফোন দিন, ফোন দিন ওকে, ফোন দিন। ভীম সিং, এই ফোনে লাড্ডু সিং এর সঙ্গে কথা বলো। নাও। হ্যালো, বলুন লাড্ডু সিং স্যার। ভীম সিং, তুমি মার্কেটে সব কি করে বেড়াচ্ছ? হ্যাঁ, লোকেদের সাথে মারপিট করছো? তুমি শিবার বাড়ির একজন লোক, তাই তোমাকে শুধুমাত্র ওয়ার্নিং দিচ্ছি, নিজেকে সামলাও। তা না হলে আমি এটা ভুলে যাব যে তুমি দাদুর কাছের লোক। আইনের চোখে কিন্তু সব অপরাধী সমান, বুঝেছো? লাড্ডু সিং, ফোনে আমাকে ভয় দেখাচ্ছ? আমি এরকম হুমকিতে ভয় পাওয়ার লোক নই। সাহস থাকলে চলে এসো আখড়াতে। ভীম সিং, তুমি আমাকে ইন্সপেক্টর লাড্ডু সিংকে চ্যালেঞ্জ করছো? চলে এসো, তাহলে চলে এসো ময়দানে, হয়ে যাক সামনাসামনি। চলে এসো। তাহলে ঠিক আছে, 1 ঘন্টা পরে আখড়াতে দেখা হচ্ছে। আঙ্কেল, আপনারা কি ভীম সিং দাকে দেখেছেন? তোমাদের ভীম সিং ময়দানে লাড্ডু সিং এর সঙ্গে ফাইট করতে গেছে। লাড্ডু সিং স্যার, ভীম সিং দার সাথে লড়বেন না, উনি আপনাকে হারিয়ে দেবেন। ডোন্ট ওয়ারি শিবা, লাড্ডু সিং একা পুরো ভেদা সিটিকে সামলাতে পারে। সেখানে ভীম সিং তো ছাড় পোকা। ওকে তুলে আছাড় মারা তো আমার বাঁ হাতের খেলা। লাড্ডু সিং এর সুনাম এখান থেকে 50 কিলোমিটার দূরের আখড়াগুলোতেও আছে, আর এটা তো আমার নিজের শহর। ভীম সিং পালোয়ান যেই হয়েছে, ওর কত সাগরেদ জুটে গেছে। ভীম সিং কোথায়? লাড্ডু সিং,
চোখ খুলে দেখো, ভীম সিং তোমার সামনে দাঁড়িয়ে আছে। এইসব ইয়ার কি বেরো না, ইয়ার কি মারা ভালো না। ইয়ার কি করা আমি ছেড়ে দিয়েছি। আমি হলাম ভীম সিং। আমার চেহারা দেখো। তুমি আমাকে ফাইট করার জন্য চ্যালেঞ্জ জানিয়েছিলে, এবার লড়াই করার জন্য তৈরি হও। ভীম সিং দা, তুমি বাড়ি চলো, দাদু তোমাকে ডাকছেন। শিবা, লাড্ডু সিং স্যার আমাকে চ্যালেঞ্জ জানিয়েছে, এবার তো এই ফাইট হবেই হবে। প্যারারাম, ম্যাচ শুরু করো। বাঁচাও! মারা হয়েছে। আরে আরে দেখে যাবা। থামাও, এই ফাইট থামাও, 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 থামাও। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। ভীম সিং দা, দাঁড়াও প্লিজ, এবার থামো। আমার ফাইট ততক্ষণ শেষ হবে না যতক্ষণ না আমি তোমাকে নক আউট করে দিচ্ছি। নকআউট হয়ে যা লাড্ডু সিং, নকআউট হয়ে যা, না হলে এই ভীম সিং কিন্তু তোকে ছাড়বে না। ভীম সিং দা, এবার ছেড়ে দাও, দেখো লাড্ডু সিং স্যার নকআউট হয়ে গেছে। এখন আমি ভেদাস শহরের সব থেকে শক্তিশালী মানুষ, এবার আমাকে কেউ হারাতে পারবে না। ভেদাস শহরের সব থেকে শক্তিশালী হলো শিবা। ও তোমাকে যে কোনো জায়গায় যে কোনো সময় হারাতে পারে, বুঝেছো? লাড্ডু সিং স্যার, এই আপনি কি বলছেন? এবার তো লাড্ডু সিং স্যার ভীম সিং এর সাথে শিবার লড়াই করিয়েই ছাড়বে। যদি এই কথা সত্যি হয় তাহলে হয়ে যাক ফাইট সামনের সানডেতে সবার সামনে এখানে আমার আর শিবার ফাইট হবে। আমি ভীম সিং দার সাথে ফাইট করব না। ফাইট করবে না? তাহলে আমি রোজ পুলিশ স্টেশনে গিয়ে লাড্ডু সিং এর সাথে ফাইট করব। রোজ পুলিশ স্টেশনে এসে? না না শিবা, তোমাকে লড়তেই হবে। এই অহংকারী লোকটার চোখ খুলে দিতে হবে। শিবা, শিবা, আমি তোমাকে ট্রেনিং দেবো। ইউ ডোন্ট ওয়ারি, ওকে? আমি ভীষণ ভালো ট্রেনার। ওকে ভীম সিং, ওকে, নেক্সট সানডে, হ্যাঁ, ইউ ক্যান গো নাও। শিবা, ভীম সিং এর ঘরে আমি একটা বই পেয়েছি। ভীম সিং কিছু শেকড় বাকড় খেয়ে নিজেকে পালোয়ান তৈরি করেছে। হয়তো ওই ওষুধের কোনো প্রভাব ওর মগজেও পড়েছে, আর সেই জন্যে ও সবার সঙ্গে মারপিট করছে। দাদু, এই দেখো, এই ওষুধের প্রভাব কমানোর জন্য আরো একটা ওষুধের কথা লেখা রয়েছে। তুমি এটা তৈরি করো। ইয়েস ইয়েস, আমি তৈরি করছি। শিবা, কাল ঠিক সকাল 5টায় ট্রেনিং এর জন্য চলে এসো। কাম অন শিবা, ফাস্ট, আরো ফাস্ট। আরে নিজের মধ্যে চিতার মতো স্পিড আনো। ইয়েস শিবা, এবার বলো, যখন ফাইট এইভাবে শুরু হবে তুমি ওর হাত থেকে কিভাবে নিজেকে রক্ষা করবে?
বলো। এটা কিভাবে করলে? কি করে করলে শিবা? লাড্ডু সিং স্যার, মানুষ যতই শক্তিশালী হোক না কেন, তার আঙ্গুল আর বডির কিছু পয়েন্টস আছে যেখানে সে ব্যথা সহ্য করতে পারে না। আপনাকে শুধু জোর দিতে হবে, সে নিজে থেকেই লাফিয়ে পড়ে যাবে। আদি ইউডি, তোমরা কথাগুলো শুনলে তো? হেই, দেখে শেখো। শিবাকে তো আমি শিখিয়ে দিয়েছি, এবার তোমরাও শিখে নাও। ভীম সিং, এটা কি হয়েছে তোমার? তুমি শিবার সঙ্গে লড়বে? আমাকে প্রমাণ করতে হবে যে আমি সবচেয়ে শক্তিশালী। ভীম সিং দা, আমি তোমার সাথে ফাইট করতে চাই না, প্লিজ ফাইট করো না। না, তোমাকে লড়তে হবে, না হলে আমি গোটা শহরের লোককে মেরে মেরে ঝামেলা পাকিয়ে দেব। ওকে ভীম সিং দা, তোমার যা ইচ্ছা। যদি তোমার লেগে যায় তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার আঘাত লাগবে। চলো, ফাইট শুরু করো। ওকে, ফাইট স্টার্ট। আজ তোমাকে আমি ছাড়ব না। এটা কিন্তু চিটিং হচ্ছে, চিটিং। শিবাকে ছাড়বে না বলে আমাকে এবার ভীম সিং কাল সকালের মধ্যে ঠিক হয়ে যাবে। বন্ধুগণ, এই ফাইটের উইনার হলো আমার শিষ্য, যাকে আমি দিন রাত মেহনত করে ট্রেনিং দিয়েছি। ইয়েস, শিবা। ভীম সিং, চা তো খাবে? দাদু, এই নিন আপনার আদা দেওয়া চা। দাদু, কেন জানি না আমার মনে হচ্ছে যেন কেউ আমাকে খুব মেরেছে। সারা শরীরে খুব ব্যথা করছে। আরে তোমার মনে হওয়াটা কিছু ভুল নয় ভীম সিং। আরে এখন তো সব চুকে বুকে গেছে। কি শিবা? হ্যাঁ দাদু, হ্যাঁ? যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। আপনারা আমাকে নিশ্চয়ই কিছু লুকোচ্ছেন। ভীম সিং দা, তোমাকে
থেকে কি লুকোবো? তুমি শুধু এটা ভাবো যে এটা একটা খারাপ স্বপ্ন ছিল যেটা ভেঙে গেছে। এই কথাতে আমি একটা ভালো রাগ শোনাচ্ছি। আরে পুরো না হোক একটুখানি তো শুনতে পারতে।